কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ বলবো না, আমি তো সত্যিই জানি না কোথায় যাচ্ছি। সারপ্রাইজ আছে, রাস্তায় যাবো, তারপরে ওখান থেকে আস্তে আস্তে যখন দেখবে যে অন্যদিকে বাইক নিয়ে যাচ্ছি, তারপরে ব্যাপারটা বুঝতে ধরতে পারবে। আমরা তো ওই বাড়ি যাচ্ছি, ও বাড়ির রাস্তার মধ্যেই পড়বে সারপ্রাইজ। একটা অদ্ভুত খুব দারুণ, একটা অদ্ভুত খুব দারুণ জায়গা, কিন্তু তুমি নিজেই জানো না, তোমার বাড়ির কাছেই। ঠিক আছে, চলো দেখতে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো বেরিয়ে পড়লাম সারপ্রাইজের জন্য। শনিবার, মায়েদের সাথে অনেকদিন দেখা হয় না, তাই রেডি হচ্ছিলাম। ওর নিয়ে যাওয়ার কথা আমাকে ওই বাড়িতে। রেডি হওয়ার সময় আমাকে বলল যে চলো আজকে ওই বাড়িতে তো যাবই, তার সাথে তোমাকে একটা খুব সুন্দর বিকেল উপহার দেবো। আমি বললাম যে কেন, কোথায় নিয়ে যাবে? বললো যে চলো দেখতে পাবে সারপ্রাইজ। আমি বললাম যে আচ্ছা, নিশ্চয়ই তাহলে কোথাও খাওয়াতে কিছুতে নিয়ে যাবে। বললো না, খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, আর সেটা ওই বাড়ি যেতে গিয়ে পড়বে। তো চলো দেখি ও কোথায় নিয়ে যাচ্ছে, আমি তো জানি না। তোমরাও দেখতে থাকো ব্লগটা। ডানলপের দিকে রাস্তায় আসতে গেলেই আমাদের এই বাড়ির ব্রিজটা ক্রস করতেই হয়। আমার এত ভালো লাগে, সামনে গঙ্গা, চোখটা যেন জুড়িয়ে যায়, মায়ের মন্দিরটা জ্বলজ্বল করছে। যতক্ষণ আমি বাইকে থাকি ততক্ষণ ধরে আমি উপভোগ করি। আমি যে সারপ্রাইজ দিয়েছিলাম তোমাকে, সেই জায়গাটা এসে গেছি আমি। কিন্তু এটা কিন্তু আমার বাড়ির খুব কাছেই, সত্যিই আমাদের বাড়ির খুব কাছে, কিন্তু আমরা কখনোই আমি আসিনি। এই জায়গাটা আমার কাছে সত্যিই অচেনা। আমি জানি না ও কোথা থেকে এটার খবর জেনেছে। অবশ্যই আমি পরে তোমাদেরকে বলবো যে কোথা থেকে ও জেনেছে। আমিও জেনেছি ইউটিউব ব্লগ থেকেই। তো আমি কাল পরশু জানলাম, কাল পরশু জেনে আমি ভাবলাম যে আজকে অনেকদিন মায়েদের দেখা হয়নি, তো আজকে অর্চনা বললো যে একটু মায়েদের দেখতে যাবে, তো শনি রবিবার আছে, তো আমি ভাবলাম যে রাস্তার মধ্যেই যখন পড়বে তো কেন যাবো না। তো এটা হচ্ছে, আমি এখন কিছুটা বলে রাখি, এটা হচ্ছে গিরিবালা মন্দির। এটা আসা যায় হচ্ছে পানিহাটি পৌরসভার অন্তর্গত। এটা আগরপাড়া, জায়গাটার নাম আগরপাড়া। ইন ডিটেলস কীভাবে আসতে হবে গুগল ম্যাপ থেকে আমি ইন ডিটেলসে পরে বলে দেবো। তো আসলে আমরা মন্দিরের ভেতরে যাই, চলো আমরা ভেতরে যাই দেখতে দেখতে। আমরা ঢুকেই দেখলাম কিন্তু যে কিছু বাচ্চারা এখানে খেলছে। তো বোধহয় আই থিঙ্ক এখানে কোনো কোচ বা এখানে কোনো শেখানো হয় আর কি। তো
ওনাকে একটু জিজ্ঞেস করি যে এখানে কি কোনো মানে বাচ্চাদের কি কোনো কিছু শেখানো হয় এখানে? আচ্ছা আচ্ছা, একটু বলুন তাহলে, একটু তাহলে ভালো হয় আর কি। এটা যদি আপনি বলেন তাহলে আরো ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটা আমি শেয়ার করলে আপনার এখানে, যদি আপনার কি একটু বলুন এখানে। আমি ইতিহাসটা বলছি। আমাদের এই ক্যাম্পটা হচ্ছে আপনার মানে বাচ্চাদের এই জায়গা করেছি, মানে আন্ডার 14 অবধি এখানে ছেলেদের প্র্যাকটিস করানো, আর এই বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টে এজ ভিত্তিক সেগুলো পার্টিসিপেট করি আমরা। এই এবং মানে বিভিন্ন মাঠ থেকে, মানে ছোট ছোট মাঠ থেকে প্রতিভাবান ছেলে আমরা তুলে নিয়ে এসে এক জায়গায় কালেক্ট করি, ভালো করে এইভাবেই আমরা ক্যাম্পটাকে চালাই। ওনারা কিন্তু একটা ক্যাম্প চালাচ্ছেন এবং এখান থেকে অনেক সময় হয় কি 10টার মধ্যে কিন্তু একটা বাচ্চা অনেক সময় ট্যালেন্টেড হয়, তাদেরকে তুলে নিয়ে কিন্তু ওনারা অনেক ভালো জায়গায় বা ভালো ক্লাবে কিন্তু ওনারা পাঠানোর চেষ্টা করে। তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, যদি কেউ আশেপাশে বা কোনো জায়গা থেকে ইন্টারেস্টেড থাকেন। তো এটা কি ফ্রি অফ? মানে ফ্রি অফ, এটা কিন্তু ফ্রি অফ। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো বা কোনো ফ্যামিলি বা কোনো গার্জিয়ান তারা যদি ইন্টারেস্টেড থাকেন তো তাদের বাচ্চাদের কিন্তু এখানে পাঠাতে পারবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। বলবো? হ্যাঁ অবশ্যই। 9830170542। আচ্ছা, পানিহাটি কোচিং ক্যাম্প সেন্টার। যদি তোমাদের মনে হয় কারোর যে এখানে ফ্রি অফ কস্ট তোমরা জয়েন করতে চাও, তোমরা কিন্তু জয়েন করতে পারো। নাম্বার কিন্তু উনি বলেই দিয়েছেন, আর তার সাথে ওনার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, বাপ্পাদা, যে কিনা সমস্ত কিছুর দায়িত্বে রয়েছেন। চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। চলো চলে এলাম গিরিবালা ঠাকুর বাড়িতে। সত্যি আমি কখনো এখানে আসিনি, আমার কাছে এটা সত্যিই সারপ্রাইজ। চলো, খুব সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা, ভেতরে ঢোকা যাক। মন্দিরে ঢুকতেই আমরা দেখতে পেলাম একটা অফিস ঘর ডান দিকে, যেখানে মন্দিরের সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ চলে, এবং তার উল্টো দিকেই একটা নোটিশ বোর্ড ঝোলানো রয়েছে যেখানে মন্দিরের সমস্ত সময়সূচি লেখা থাকে। আমরা তো পৌঁছে গেলাম মন্দিরে, কিন্তু তোমাদেরকেও তো মন্দিরে আসতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো একটা বিকেল তোমরা কাটাতে চাও এই মন্দিরে, তাহলে এই অ্যাড্রেসে চলে এসো। অ্যাড্রেস হলো সবথেকে সহজ উপায় হলো শিয়ালদা ব্যারাকপুর স্টেশনের যে কোনো লোকাল ট্রেন ধরে আগরপাড়ায় নামা, যে কোনো অটো বা টোটো ধরে গিরিবালা ঘাটে পৌঁছে যান। যারা ব্যারাকপুরের দিক থেকে আসতে চাইছো তারা যে কোনো ডানলপ বা বেলঘুরিয়াগামী বাসে উঠে নিকটবর্তী স্টপেজ মোল্লার হাট বা তেঁতুলতলা বাস স্ট্যান্ড নেমে টোটো বা রিক্সা করে কিন্তু গিরিবালা মন্দিরে চলে আসতে পারো। বা যারা ডানলপের দিক থেকে আসতে চাইছো তারা কিন্তু যে কোনো ব্যারাকপুরগামী বাসে উঠে মোল্লার হাট নেমে টোটো বা রিক্সা করে কিন্তু চলে আসতে পারো গিরিবালা মন্দিরে। এই মন্দিরটি রানী রাসমণির নাতবউ জানবাজারের গোপাল কৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি 1318 সালের 18ই জ্যৈষ্ঠ মন্দিরটি প্রতিষ্ঠা হয়। মন্দিরটির চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা, মধ্যিখানে উঁচু বেদি, তার উপরে মন্দির। দক্ষিণমুখ এই মন্দির, পশ্চিম দিকে গিরিবালা ঘাট এবং মন্দিরের সামনে খুব সুন্দর একটা নাট মন্দির রয়েছে। এই মন্দির তৈরি হয়েছে সেই সময় 3.5 লক্ষ টাকা কিন্তু খরচ হয়েছিল। মন্দিরটিতে 6টি শিবলিঙ্গ রয়েছে। সেই শিবলিঙ্গর নামগুলি হলো রামেশ্বর, রাজেশ্বর, গোপালেশ্বর, তারকেশ্বর এবং ভুবনেশ্বর।
মন্দিরের প্রধান দেবতা রাধা গোবিন্দর মূর্তি। কুষ্টি পাথরের কৃষ্ণ মূর্তির সঙ্গে রয়েছে অষ্টধাতুর রাধা। শোনা যায় এই মন্দিরটি তৈরির সময় রাধারানীর মূর্তি চুরি হয়েছিল। 1985 সালে 20 জানুয়ারি গিরিবালা দেবীর উত্তরসূরিরা ভোলানন্দ গিরি আশ্রমের হাতে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দিয়েছিল। মন্দির থেকে কিন্তু ঘাটে প্রবেশ করার রাস্তা রয়েছে। খুব সুন্দর লাগছে। সবে রোদ্দুরটা পড়েছে, এখন সবে সূর্য অস্ত যাবে এরকম সময়। ঘাটের পাশ দিয়ে কিন্তু আরও একটি মন্দির রয়েছে, এটি শিব মন্দির। এখানেও কিন্তু নিত্য পুজো হচ্ছে। সাজো সাজাও এমন করে। ফুলের বাহার তেরি কেটে ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের বিকেলটা তো সত্যিই খুব সুন্দর কাটলো। তোমাদেরও যদি এরকম কোনো বিকেল তোমরা কাটাতে চাও তাহলে কিন্তু ব্লগ দেখে অ্যাড্রেস অনুযায়ী চলে এসো এখানে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ।